আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর 4th ডে। দার্জিলিং ওভার, এখন আমরা বেরোচ্ছি ফর তিনচুলে। বলো তিনচুলে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে আমরা যাব রামাদা হোটেলের সামনে, তাই না? রামাদা হোটেলের সামনে, সেখান থেকে গাড়ি নেব। আমাদের গাড়ি বলা হয়ে গেছে। আই থিঙ্ক 2 ঘন্টা মতো লাগে, 2 ঘন্টা মতো লাগবে। আর যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে গাড়িকে বলতে হবে গুম্বাধারা ভিউ পয়েন্ট, তাই তো? সেখানে আমার নামাবে। সেইখানে আছে চেরি ব্লসম হোমস্টে। একদম নতুন হোমস্টে হয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। আই হোপ আপনাদেরকে ওই হোমস্টেটা ভালো লাগবে। আমরা আবার কালকে ইটালিটায় আবার ফেরত এসেছি, ওদের পুরি সবজিটা খেতে ভালো লেগেছে বলে। আমাদের আজকের গাড়ি সেই গাড়ি যে আমাদেরকে স্টেশন থেকে পিক আপ করেছিল প্রথম দিন। ভাইয়ের নাম হচ্ছে রওনাক। এই হচ্ছে লামাহাটা ক্লাউডস হোটেল অ্যান্ড রিসর্ট। আর এখানে আমরা একটু বিরতি নিয়েছি। কি দেখছিস? গাড়ি উধর চলা যায়। ভিউ তো অসাম ভাই এখানে। আমরা তো দার্জিলিং এর থেকে অফবিট করে অবভিয়াস এরপরে বার আসলে অফবিটেই থাকবো। আমি এদের থেকে নিয়েছি লামাটা, এদের হোমস্টেটাও আছে। হ্যাঁ, এখানে থাকা যায়। এটা পুরো মানে এর মতন তিনজনের মতন, একদম পুরোটাই তিনজনের মতন। এখানে থাকবে, এগুলো দেখবি। হ্যাঁ লামাটাতেও থাকা যায়। লামাহাটা ক্লাউডস। বেশি ধারে যেও না দাদা, এগুলো লুজ। এই তো এই যে লামাহাটা ক্লাউডস। পুরো কুয়াশায় ঢেকে আছে এই লামাহাটা। দারুণ জায়গা, দারুণ অসাম। কে এত হাসি কিসের? বলো তো কি জায়গা? লামাহাটা। বলো লামাহাটা। হ্যাঁ, কই গাই? হ্যাঁ, ওই যে গাই। জাস্ট আপনারা ভিউটা দেখুন একটু। সুপারব। মেঘে দেখে হ্যাঁ, পুরো মেঘে ডেকে গেছে। আই হোপ আমাদের হোমস্টেটাও এরকমই হবে, এরকম দাঁড়িয়ে নিয়ে পুরো খোলা। চারিদিকে পাইন ফরেস্ট।
ভিতরে রেস্টুরেন্টটা এরকম। ছবি 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 মাম্মা এমনি করো, এমনি করো। এমনি 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 ছবি আমাদের দেখ, আমাদের ছবি 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 তুলছে তো। বানাচ্ছে কেন? ওদিকে দাঁড়াবে। আচ্ছা যাও যাও, ওদিকে যাও, কিছু হবে না। যা 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 ওইদিকে যা, ওইদিকে যা। কিছু হয় না, এত কিছু নেই, ওই ঠিক সাইড আছে, আছে। দাঁড়া। দাঁড়াও দাঁড়াও, এই যে, এই যে। ছবি মামা ইয়ে। ইয়ে মাম্মা, এমনি করো। হ্যাঁ আরে সাবাস। বাবা, ও অ্যাকচুয়ালি ওখানে দাঁড়িয়ে ছবি তুলবে, আমি বুঝেছি। দেখি আমি একটু ভিডিওগ্রাফি করে নি। এমনি। মাম্মা মাম্মা এই হচ্ছে কিছু বাইরের দৃশ্য, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই গাড়ির সঙ্গে কথা বলছি, মানে রনক দার সঙ্গে, যদি কালকে আবার আমাদেরকে ঘুরিয়ে নিয়ে নাকি ডাইরেক্ট শিলিগুড়ি স্টেশন ড্রপ করা যায় কিনা সেই ব্যাপারে। চলুন এবার আমাদের হোমস্টে রুমগুলো দেখাই। এটা হচ্ছে ভিউ। বলছি আমাদের রুম কোনটা? দেখছি 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 টেন্ট যারা বাইকার আছে তাদের জন্য বেটার। এই হচ্ছে আমাদের রুম। দুটো বড় বড় বিছনা, বড় একটা জানলা, শুয়ে বসে নিয়ে টি বাগানকে দেখা যাবে। একটু লাইটটা জ্বালা না পিঙ্কি, লাইটগুলো জ্বালা, সব কটা জ্বালিয়ে দে, দেখ না। হ্যাঁ ব্যাস ব্যাস। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো চেয়ার, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। আচ্ছা এটা হচ্ছে একটা রুম আমাদের। সর পিঙ্কি সর, পিঙ্কি সর। চেক আউট তো 10:30টা। এই কাকমা সর। ওই যে তোমাদের এটা, আর এটা হচ্ছে ভিউ ব্যালকনির থেকে। এটা হচ্ছে আরেকটা রুম, সেম কম্বিনেশন, দুটো চেয়ার, ওয়ার্ড্রপ, বড় বড় খাট, আগেন বিশাল বড় জানলা। এই হচ্ছে বাথরুম, আগেন গিজার চলছে, গিজারে জল আছে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই ভিউটা, দেখতেই পারেন। চা বাগান, এর সামনে হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট, ওগুলো হচ্ছে টেন্ট হাউস। জাস্ট গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে 100 মিটার এগিয়ে। আর এটা হচ্ছে আমাদের 1500 টাকা প্রতিজন, খাওয়া দাওয়া সমেত, লাঞ্চ, তারপর রাতের ডিনার, বিকেলের স্ন্যাক্স, কালকে সকালের ব্রেকফাস্ট সব ইনক্লুড করা আছে। কালকে সকালে 10:30টার মধ্যে ছেড়ে দিতে হবে, কালকেরটা কালকে দেখা যাবে। এই হচ্ছে চেরি ব্লসম হোমস্টে। রুমগুলো দেখালাম, এটা হচ্ছে নিচে গিয়ে খাওয়ার জায়গা, এখানে কিচেন আছে। এখান থেকে ওরকম ভিউটা এরকমই লাগে। আর এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং হল। এই আন্টি এখানে রান্না করছে। এই যে একটু বন্ধ কর। কেমন লাগছে দার্জিলিং আর তিনচুলে? কেমন লাগে তোদের এক্সপিরিয়েন্সটা বল ভাই। দার্জিলিং থেকে তিনচুলেটা বেটার,
বেটার কেন? বেটারটা হচ্ছে ভিউটার জন্যে, ভিউটার জন্য, এই হোমস্টেটার জন্যে। হ্যাঁ হোমস্টের জন্য, কারণ দার্জিলিং এ আর এত ক্রাউড থেকে আমার এই জিনিসগুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। offbeat-টা বেশি ভালো লাগে। পরের বার আসলে ভাই এই জায়গাটাতেই আসতে হবে, দুটো দিন সবাই মিলে থেকে যাব। আমি নিজে পড়ে গেছে। নিচটা এরকম। বাবা দুপুরে বাবা খেয়ে দিয়ে রেস্ট পরে করো, বুঝেছো? বেরোবো, খেয়ে দিয়ে বেরোবো, কারণ এখানে রাত্রে barbecue দেখতে চাইলে পারবে না। খেয়ে দিয়ে বেরোবো, আশেপাশে জঙ্গল দেখবো, তারপর এই মুরগিদের খামার বাড়ি। বিকেলে বললো কি বলে মোমো হবে না, চায় পকোড়া হবে, বলে রোজ রোজ মোমো করতে हैं सब बोर हो गया है मोमो खा के। ठीक है বলো তো পাকোড়ার সাথে পাকোড়া হয় না, মোমোর সাথে পাকোড়া। रोज रोज मोमो तो आबारो आते হবে তো খাই। আমাদের রনেক ঘুমাচ্ছে। রনক ঘুমাচ্ছে নাকি ওখানে? হ্যাঁ রনেক ঘুম। ও আমাদের যে ড্রাইভার ভাই নিয়ে এসছে রনক, এই রুমটায় ওকে থাকতে দেওয়া হয়েছে। ওই কালকে আমাদের শিলিগুড়ি নিয়ে যাবে। ওকে দেখবে মাঝে মাঝে পেছনে পাপড় খাচ্ছে, মা পাপড় শেষ হলে পড়বে না, আমি দেবো। আচ্ছা, আজকে দুপুরে মেনু কি বলতো রানা? আজকে ঘরোয়া খাবার, ভাত, ডাল, পাপড় ভাজা, আলু ভাজা, আলু ফুলকপির ভাজা, ভাজা 2-3 রকম আছে, আর আজকে এগ কারি, এগ কারি সঙ্গে স্যালাড, তাই তো? স্যালাড, আর রাতের ডিনারে চিকেন থাকবে। বাকি সব আইটেম এটা কিন্তু সব কিন্তু ওই 1500 এর মধ্যেই ধরা পার পার্সন। ফুডিং এন্ড লজিং পার পার্সন 1500। পিঙ্কি কেমন লাগছে? পুরো ঘরোয়া। খুব ভালো না কাকু? কেমন লাগছে গো বলো? খুব ভালো। আমি অলওয়েজ মানে ঘরোয়া খাবারের জন্য ক্রেভিং করি, সেটা আমি পেয়ে গেছি। পেয়ে গেছে। না আসো আসো, ঠিক আছে। তো দাঁড়া দাঁড়া, ওই সাবাস, মামা এখানে হাসা এই যে চল করে নাও, করে নিতে হবে। হেঁটে যাবে, ওকে কে কোলে নেবে? যা চলো। হ্যাঁ একদম। রনককে ডাক, রনককে ডাক। এখন বাজে দুপুর 3:30। একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা বেরোচ্ছি। দেখি এখানে নিচে দেখলাম এটি ভিএম চলে আর কি, তো নীলার খুব ইচ্ছা এটি ভিএম একটু চাপবে, এগুলো চালাবে। আর এদিকে আছে গুম্বাধারা ভিউ হোমস্টে ওপরটায়। এখানে না এগুলো বলা হতো গুম্বাদারা। এটা ভিউ হোমস্টে আছে ওপরটায়। ওই দেখো মামা ঘোড়া। গোরা দেখেছিস? টাকবাক 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 টাকবাক, এদিকে হাওয়া দিচ্ছে। এইখান থেকে ভিউটা দেখ, ও বাপ রে বাপ, ওয়াও, দেখো এখান থেকে মারাত্মক মারাত্মক। মানে স্বর্গ যদি হয় না, সেই স্বর্গ এটা। আর এই যে এটিভিএম, এই যে এগুলো 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 জিজ্ঞেস করতে হবে নিচে গিয়ে কত। ওরাই তো চালাচ্ছে, ওরাই তো চালাচ্ছে। জাস্ট ভিউটা মানে এক ঘর। কাকিমার পিঙ্কিকে এটা দেখি এই ড্রেসটা পরতে বললাম, মাত্র 100 টাকা। कितना करके एड्रेस 100 रुपीस।
দারুণ লাগছে কিন্তু দুইজনকে। তুমি একটু কাছে ধরো। আর আমাদের নীলয় এখন ফটোগ্রাফি করছে। নীলয় বেশ ভালো ফটো তোলে। এই যে গুড়ি, চা তোল, চা তোল, চা তোল, চা তোল। চা পাতা মানে শুকিয়ে গেছে এখানে। যারা তুলো তো করে না, চল চল মার তোল। মার তুলে যাবে। পরে পরে এখানকার লোকেরা পরে, এখানকার লোকেরা পরে। দেখি একটু। बता दीजिएगा कैसे मेरा बाइक का लाइसेंस है, बाइक राइडर। आप तो रहोगे पीछे बिंदास। ऑपरेटिंग कीजिए ना, ऑपरेटिंग अच्छा नहीं ना, ऑपरेटिंग कहाँ पर है, कहाँ पर होता है? এনজয় নীলয়। সামনে থেকে তুলে দে। নিলয় এখান থেকে এটিভি রাইড করছে। পিচ রোড হয়, অফ রোডিং হয়, আর একটা ফুল রাইড হয়। ও পিচ রোডটাই নিয়েছে। ওরা দেখছে না? না, হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছে কি? ওই যে, ওই যে। A few moments later. একটা লম্বা রাইড নিয়ে এই যে নীলয়ের স্বপ্ন পূর্ণ। অনেকটাই নিয়ে গেছে। অনেকখানি গেছিলিস তো। কিরে কেমন লাগলো? দারুণ লেগেছে না? আর ফটো ফটো নিয়ে দিতে নেই। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বাবল ব্লিস, দ্য ডান গ্ল্যাম্পিং। এটাকেও আপনারা বুক করতে পারেন। তারপরে বারবার কিন্তু দেবেন এই এক প্লেট। সো এখন বাজে 6:30 আর আমরা এসেছি আমাদের বিকালের স্ন্যাক্স খেতে। চা আর পাকোড়া, পেঁয়াজি, চা আর পেঁয়াজি, রাইট। পিঙ্কি আর কাকিমার চা পেঁয়াজি ওদের ঘরে পৌঁছে যাবে। রাত্রি 9টা বাজে, এখন আমরা চলে এসেছি ডিনার করতে। এই যে নীলয় ডিনারে, আমি আর রানা খাবো রুটি, চিকেন আর একটা তরকারি আছে, আর ওরা খাবে ভাত, চিকেন, তরকারি, তরকারি। এই আজকের প্রিপারেশন দেখি। এই তরকারি, এটা হচ্ছে চিকেন, ওটা ভাত, ওটা ডাল নাকি না ওটা রুটি? এটা রুটি, ওটা রুটি, এটা ডাল। আর ওই যে আমাদের কৃতিকা। রুটি, চিকেন আর স্কোয়াশের তরকারি।